এসআইআর আবহে এবার সিএতে আবেদনের 6 মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেলেন মালদার বামনগোলা ব্লকের এক বাসিন্দা, নাম সত্যরঞ্জন বানুই। তার দাবি 1998 সালে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে ভারতে আসেন তিনি। গত অগাস্ট মাসে নাগরিকত্বের আবেদন করেন। সেপ্টেম্বর মাসে তার হিয়ারিং হয়। এরপর জানুয়ারি মাসে হাতে আসে নাগরিকত্বের শংসাপত্র। সত্যরঞ্জন বানুইয়ের ঘটনায় এবার আশার আলো দেখছেন এই গ্রামেরই স্বপন বিশ্বাস ও সুবল রায়ের মতো আরও বেশ কয়েকজন। যেমন 1997 সালে বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে চলে আসেন স্বপন বিশ্বাস। তার দাবি, গত বছরের 23শে ডিসেম্বর নাগরিকত্বের জন্য তিনি আবেদন করেছেন। অন্যদিকে 1977 সালে বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে ভারতে চলে আসেন সুবল রায় ও সুধীর রায়। সম্পর্কে তাঁরা দুই ভাই। তাদের দাবি, গত বছর নাগরিকত্বের জন্য তাঁরাও আবেদন করেছেন। এ নিয়ে বিজেপি দাবি করছে যে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যে হিন্দু শরণার্থীরা এদেশে এসেছেন তারা আবেদন করলেই নাগরিকত্ব পাবেন। অন্যদিকে তৃণমূল দাবি করছে যে ভারতে যারা রয়েছেন তারা প্রত্যেকেই ভারতের নাগরিক। নির্বাচনের আগে নতুন করে নাগরিকত্ব নিয়ে স্টান্টবাজি করে বিজেপির কোনো লাভ হবে না। মালদা জেলার বামনগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই ভুলকিমারি গ্রাম, এই ভুলকিমারি গ্রামের বাসিন্দা সত্যরঞ্জন বানুই, তিনি বাংলাদেশ থেকে এসে এই গ্রামে আশ্রয় নিয়েছিলেন। তিনি আবেদন করেন সিএ এর জন্য এবং মালদা জেলায় প্রথম তার আবেদনপত্র মঞ্জুর হওয়ার পর তিনি এখন ভারতের নাগরিক হয়েছেন। ইতিমধ্যেই তার সার্টিফিকেট পেয়ে গেছেন তিনি। পাশাপাশি এই গ্রামের আরও বেশ কয়েকজন বাসিন্দা নাগরিকত্বের জন্য আবেদন করছেন এবং তারা আশা করছেন তারাও দ্রুত নাগরিকত্ব পাবে। এখন তারা কতদিনের নাগরিকত্ব পায় সেটাই দেখার। সমক লাহিড়ী, এপি আনন্দ, মালদা। ভয় সন্দেহ কিছু নেই, আমি ভারতীয় নাগরিক। ভারত মাতার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারব এবং আমার পরবর্তী যে প্রজন্ম তারাও সঠিকভাবে জীবনযাপন করতে পারবে। আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত। এই জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর অন্যদিকে এসআইআর এর শুনানি পর্ব শেষ হলেও তা নিয়ে অভিযোগ বিতর্কের শেষ নেই। এই আবহে রবিবার এসআইআর হেনস্থার প্রতিবাদে নেতাজি ইন্ডোরে সম্মেলন করল পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে কৃষক ও ক্ষেতমজুরদের জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাও তুলে ধরে তৃণমূল নেতৃত্ব। এদিনের সম্মেলনে হাজির ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সী, পূর্ণেন্দু বসু ও দোলা সেনরা। পশ্চিমবাংলার মানুষকে এসআইআর এর নামে যেভাবে অপমান করা হয়েছে, আমি বলবো অপমান করা হয়েছে, সেটা প্রত্যেকটা বাঙালিরই আঘাত লাগে। আমাদের হৃদয়ে সেই আঘাত লেগেছে। কৃষকদেরও তো বহু ধরনের, যারা পড়াশোনা জানে না সেই মানুষজনকে তারা কিভাবে নাস্তানাবুদ করেছে আপনারা জানেন। তো সেদিক থেকেই আমরা আমাদের এই সম্মেলনে এসআইআরটাকে আমরা একটা ইস্যু করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।